আমি শহীদুল ইসলাম মামুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আমি সভাপতি এবং যুক্তরাজ্য জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। আমি এখন নিজেকে একজন জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দিতে ভালোবাসি, স্বচ্ছন্দ্য বোধ করি। 1989 সনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম রাজনীতি শুরু করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে। ওনার সেই এক স্বৈরাচার বিরোধী আন্দোলনের উনি আপসহীন ভূমিকা সহ সারা বাংলাদেশের জনগণের উন্নয়নে কাজ করেন। তার সেই ভালো কাজের আকৃষ্ট হয়ে আমরা জাতীয় ছাত্রদলে যোগদান করেছিলাম। এখন পর্যন্ত সেই দলের প্রতি আনুগত্য প্রকাশ করছি এবং যে নির্বাচন হয়ে গেল ডাকসুর, এটি আসলে একটি জুলাই বিপ্লবের অভ্যুত্থানেরই ফল। আমরা মনে করেছিলাম বাংলাদেশে একটি জাতীয়তাবাদী শক্তির কিংবা বাংলাদেশি পরিচয়ে অন্য কোনো দেশ নেই, সবার আগে বাংলাদেশ, এই পরিচয় নিয়ে একটি দল আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল দিয়েছিলাম। অপু, তামিম, মায়ের সহ আবিদুল ইসলাম সবাইকে দিয়েছিলাম যারা রাজনীতি সক্রিয়, সরাসরি জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিল। এবং আপনারা দেখেছেন গত আন্দোলন সংগ্রামে এরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছেড়ে অন্য কোনো দলে যায়নি। অন্য একটি দলের আপনারা দেখেছেন তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, হল শাখার নেতা ছিল। পরবর্তীতে শেখ হাসিনার পলায়নের পর তারা এসে অন্য একটি দলের সাধারণ সভাপতি হিসেবে ওরা আত্মপ্রকাশ করেছে। আপনার যদি মনে করেন যদি এই সরকারের যদি পতন না হতো তাহলে কি এরা কি এই দলে আত্মপ্রকাশ করতো? তারা তো সরাসরি ছাত্রলীগের থেকে যেত। কিন্তু আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের অপু, মায়েদ কিংবা হামিমরা বলেন, এরা জাতীয়তাবাদী ছাত্রদল আগেই করেছে, এখন তারা ছাত্রদল করছে, ভবিষ্যতে এরা জাতীয়তাবাদী শক্তির সাথে থাকবে। তাদের কি করুণ পরিণত হতো যদি এই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে না যেত। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকেই ভোট দিতে পারেননি, অনেকে ভোট নিজের ভোট, আপনি একজন নিজেই দেখেছেন, আমি বাকেরকে ভোট দিয়েছি, বাকের কেন 0 ভোট পেল? এটা একটি ইঙ্গিতের, তার মানে কিছু একটা মেকানিজম হয়েছে। বিভিন্ন হলে টাকা পয়সার লেনদেনও হয়েছে আমরা জেনেছি, এবং কিছু পক্ষপাতিত্বমূলক আপনারা দেখেছেন শিকার হয়েছেন আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা, ক্যান্ডিডেটরা। একটি হলের দেখেছেন সরাসরি বিসি, উনি সরাসরি একটি পক্ষের কাজ করেছেন, বিভিন্ন হলের সহপক্ষরা একটি পক্ষের হয়ে কাজ করেছেন, একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর পক্ষে কাজ করেছেন, যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা আবার যেন দেশনায়ক তারেক রহমানের হাতে নিরাপদ, এইটা তারা ভেবে যাতে আবার লাল সবুজের পতাকা দেশনায়ক তারেক রহমানের হাতে সমুজ্জিন থাকে না, এই জন্য এরা চক্রান্ত করে যাচ্ছে। এই চক্রান্ত কিন্তু শেষ নেই। আপনারা দেখেছেন আজ থেকে 5 মাস পূর্বে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই নির্বাচন কিন্তু সহজ হবে না, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়ে যেতে হবে। এটি তারই প্রমাণ। গতকাল আপনারা দেখেছেন একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমরা কিন্তু লড়ে যাচ্ছি। সেই আওয়ামী ফ্যাসিস্টের যে গোষ্ঠীরা আছে সেই গোষ্ঠীর কিন্তু ষড়যন্ত্র এখন শেষ হয়ে যায়নি। এদেরই প্রত্যক্ষ ভোটে যারা ছাত্রলীগ করেছে, যারা অন্যান্য বাম সংগঠন করেছে, এদের প্রত্যক্ষ ভোটে কিন্তু তারা সরাসরি একটি পক্ষকে দিয়েছে যাতে জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচিত না হয়েছে। আমি আশা করব আগামী নির্বাচনে 300 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীরা বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে যে যার অবস্থান থেকে দানের শীর্ষের পক্ষে কাজ করবেন, এই আশা করে আমি ব্যক্ত করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।